আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগতম। তো আমরা গত ক্লাসে আমাদের HTML পার্টের ইন্ট্রোডাকশন দেখিয়েছি। তো আজকের ক্লাস থেকে আমরা আমাদের ওয়েব ডিজাইনের মূল পার্ট শুরু করব। তো আমরা এখন কোড করার জন্য কোড এডিটর ওপেন করব। আপনাদের কাছে যে কোড এডিটর আছে ওপেন করে নেবেন। আমি কোড এডিটরগুলোর নাম গত ক্লাসে বলে দিয়েছি। ওপেন করার পর আমরা এখান থেকে একটা নিউ ফাইল ক্রিয়েট করব। নিউ ফাইল ক্রিয়েট করব। ক্রিয়েট করার পর এটা যে কোনো একটা ফোল্ডারে সেভ করে নিব। এটা সেভ করে নিলাম। HTML class.html দিয়ে সেভ করে নিলাম। আমরা প্রথমে HTML এর সিনট্যাক্স দেখব। HTML সিনট্যাক্স হলো ডক টাইপ লেস দেন প্রশ্নবোধক চিহ্ন ডক টাইপ HTML, তারপর HTML শুরু, TML শুরু শেষ, এবং হেডার ট্যাগ শুরু শেষ, টাইটেল শুরু শেষ। আমরা টাইটেল দিব HTML ফার্স্ট ক্লাস, ক্লাস আমাদের সাধারণত ট্যাগ হয় দুই ধরনের, একটা ডাবল ট্যাগ আর একটা সিঙ্গেল ট্যাগ। ডাবল ট্যাগ হলো সেই সব ট্যাগ যেসব ট্যাগের শুরু এবং শেষ থাকে, আর সিঙ্গেল ট্যাগে সেই সব ট্যাগ যাদের শুরু হয় কিন্তু শেষ নেই। আমরা আজকে HTML ক্লাস 00-তে আমরা হেডার ট্যাগ সম্বন্ধে জানব। HTML এর হেডার ট্যাগ 6টি, S1 থেকে S6। আমরা এখন দেখব S1 S4 S5 তো আমরা এখন আউটপুট দেখব। আউটপুট দেখার জন্য ওপেন ব্রাউজার। আমরা যদি লক্ষ্য করি আমাদের টাইটেলে যে HTML ফার্স্ট ক্লাস, সেখানে আমাদের উপরের টাইটেল বার চলে আসবে, এবং S1 হলো সবচেয়ে বড় হেডিং ট্যাগ, আর S2 তার চেয়ে একটু ছোট, S3 তার চেয়ে আরেকটু ছোট, এভাবে S4 S6 S5, আর S6 হচ্ছে সবচেয়ে ছোট, আর সবচেয়ে বড় হলো S1 ট্যাগ।
তো সাধারণ যে কোনো একটা ওয়েবসাইটে S1 ট্যাগ আমরা 6 বার ইউজ করতে পারবো, আর S2 ট্যাগ 12 বার, আর S3 ইচ্ছা মতো ইউজ করা যাবে। আর প্রতিটা ট্যাগই ইচ্ছা মতো ইউজ করা যায়। তো আমরা যে কোনো থিম বানাতে গেলে আমাদের এই রুলগুলা ফলো করতে হবে, আর এই রুলগুলো মেনটেন করে যদি আমরা কোডিং করি তাহলে আমাদের স্ট্যান্ডার্ড কোডিং হবে এবং আমাদের তাড়াতাড়ি থিমটাও অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো আমরা প্রতিদিনই ক্লাস আপলোড দিব। তো সবাই প্রতিদিন আমরা ক্লাস করার চেষ্টা করব এবং সবাই সাপোর্ট পেলে আমরা প্রতিদিন আরও ক্লাস বাড়ানোর চেষ্টা করব। আর যারা এগুলা আগ থেকেই কিছু জানেন, সমস্যা নেই, আমাদের সাথে কন্টিনিউ করতে থাকেন। আমরা একবার 0 থেকে সম্পূর্ণ প্রো লেভেলের ওয়েব ডিজাইনার আপনাকে বানাবো যদি আপনি আমাদের সাথে কন্টিনিউ ক্লাস করতে থাকেন। আমাদের এই কোর্স শেষে আশা করি আপনি যে কোনো ওয়েবসাইট ডেভেলপ করতে পারবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং স্টে হোম, স্টে সেফ।